বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এ উম্মতনগরের বাবাজিরা, আল্লাহ তাআলা বলেন ওয়া'দাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আমি তাদের জন্য, আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম ক্ষমা রেখেছি এবং তাদের জন্য আমি উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। জোরে বলুন কে রেখেছেন? আরো জোরে বলুন কে? অর্থাৎ যারা ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, আল্লাহর হাবিবের প্রতি, আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে ওয়াদা করতেছি, যারা ঈমান আনবে এবং যারা ভালো কাজ করবে, যারা সৎ কাজ করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষমা করে দেব। এই ক্ষমার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে রেখেছে এবং আমি আল্লাহ তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। সাথে সাথে সূরা মাইদার 10 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ এটাও বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ তাআলা বলেন যারা কুফরিতে লিপ্ত, যারা কুফরি করবে এবং আমার বিধান সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, যারা কুফরি করবে, আমি আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব এবং তাদের স্থান হয়ে যাবে জাহান্নামের মধ্যে। আর এরা হবে যারা কুফরি করবে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, আল্লাহর বিধানকে যারা অমান্য করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব। আর যারা ঈমান আনবে, যারা সৎ কাজ করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়া তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রাখবে। আর ওই উত্তম পুরস্কার যারা পাবে, এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে আমার আল্লাহর বন্ধু। ঠিক না বেঠে? এ নবীর প্রেমিকেরা, কোন দাজ্জাল আল্লাহর বন্ধু হবে না, কোন কাজ্জাব আল্লাহর বন্ধু হবে না, কোন বেবিচারী আমার আল্লাহর বন্ধু হবে না। আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা যারা দিনদার, যারা মুত্তাকি, যারা ঈমানদার। ঠিক না বেঠে? তবে একটা কথা জেনে রাখবেন মুসলমান, নামাজ পড়লেই শুধু ঈমানদার হওয়া যায় না, কারণ নামাজ পড়া কেউ হয়েছে মুমিন, আবার নামাজ পড়া কেউ হয়েছে বেঈমান। যদি বলেন হুজুর এটা কেমনে, আপনি তাকান ঐতিহাসিক কারবালার ময়দানে। আব্বারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে যারা ছুরি চালিয়েছিল, এরাও কিন্তু নামাজি ব্যক্তি ছিল। কারণ এজিদের অনুসারী যারা ছিল, এরা কোনো ইহুদি ছিল না, এরা খ্রিস্টান ছিল না, বৌদ্ধ ছিল না, নাসারা ছিল না, এরা পরিচয় ছিল এরা মুসলমান। মুসলমান হইয়া নামাজ পড়া যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালিয়েছে, আপনারা বলুন কোশ্চিন কালেও কি এরা ঈমানদার হতে পারে? কথা কোন পারবে? তাইলে এরাও নামাজি, ইমাম হুসাইনও নামাজি, দুই নামাজির মধ্যে ব্যবধান আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করে জান্নাতের সার্টিফিকেট অর্জন করে জান্নাতি যুবকদের সরদার হয়েছেন। আর এজিদের গোষ্ঠী নামাজ পড়া নবীর আওলাদের সাথে বিয়াদবি কইরা এরা জাহান্নামের মধ্যে পতিত হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য উম্মতনগরের মুসলমান, আপনাদেরকে এটা ক্লিয়ারলি বলতে চাই, নামাজ পড়লেই শুধু ঈমানদার নয়। আমাদের সমাজের মধ্যে কিছু কিছু ব্যক্তি দেখবেন নামাজ পড়া সুদের ব্যবসা করে, নামাজ পড়া ঘুষের ব্যবসা করে,
নামাজ পড়া আরেকজনের হক নষ্ট করে, আসেনি? এদের চেহারা, ছবি, সুরত দেখলে মনে হয় আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইছে। কথা বলেন? এদের নাই নমুনা দেখলে, বেশভূষা দেখলে মনে হয় আসমান থেকে আল্লাহ ফেরেশতা এইমাত্র পাঠাইছে। কিন্তু এদের উপরের দিকটা যদিও সুন্দর হয়, এদের অন্তরটা অন্ধকার। কথা কোন ঠিক না বেঠে? এদের অন্তরের মধ্যে আছে শুধু দুষ্টুমি, শয়তানি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, নামাজ পড়লেই শুধু ইমানদার নয়, নামাজ পড়লেই শুধু মুমিন নয়, নামাজ পড়া কেউ হয়েছে মুমিন, নামাজ পড়া কেউ হয়েছে বেঈমান। যেমন এজিদের অনুসারীরা নামাজ পড়াও এরা বেঈমান হয়েছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কায়েম করে তিনি জান্নাতি যুবকদের সরদার হয়েছে। তাইলে বলুন, যিনি নামাজ পড়ে জান্নাতি যুবকের সরদার হয়েছে, আমরা ওই হুসাইনি আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বন্ধুরে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করে নামাজ কায়েম কইরা আমার আল্লাহর বন্ধু হয়েছিলেন, যিনি বসরা এলাকার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, বসরা এলাকার মধ্যে তিনি বসবাস করতেন। এই আল্লাহর বন্ধুর নাম ছিল হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরির জীবনী পড়ে দেখলাম তিনি আল্লাহর বন্ধু হয়েছেন আল্লাহর হাবিবের ইত্তেবার মাধ্যমে। তিনি আল্লাহর বন্ধু হয়েছেন সাহাবায়ে কেরামকে ভালোবাসার মাধ্যমে। বন্ধুরা আমার, বাবাজিরা, সোহবত এমন একটা জিনিস, আল্লাহর ওলিদের টাচে যারা থাকবে অনেক সময় দেখবেন খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। ঠিক না বেঠিক? এই জন্য গ্রাম্য ভাষায় একটা কথা বলে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ লোকও ভালো হতে সময় লাগে না। ঠিক কিনা বলুন? আর সঙ্গ যদি খারাপ হয়, ভদ্রগরের ছেলেটাও খারাপ হইতে সময় লাগে না। ঠিক কিনা গণ? এই জন্য আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, একজন কবি চমৎকার ভাষায় লিখেছিলেন, আরে তুমি পরশ আমি লোহা, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেম গুণে আমায় পুইরা করো সাই, আমি এই ভিক্ষা চাই তোমার প্রেম গুণে আমায় পুইরা করো সাই। কষ্ট হচ্ছে বাবাজির আমার, গভীর মনোযোগ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখলাম তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন, তিনি আমার মায়ার নবী, দয়ার নবীর গোলামিতে মাশগুল থাকতেন। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করতেন। শুধু তাই নয়, বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশা, শেরে খুদা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন। করার ফলে হযরতে হাসান বসরি এমন মাকামের অধিকারী হয়েছেন, যার জীবনে একটা ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধুরা, বাবাজিরা, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। তিনি বসরা এলাকার মধ্যে নদী পথে তিনি পাড়ি দিয়েছিলেন। হঠাৎ করে দেখা যায় আসরের নামাজের সময় হয়ে গেল। কিসের নামাজ? আসরের নামাজের সময় হয়ে গেল। তিনি নৌকা যোগে যাচ্ছেন। এমন সময় তিনি ভাবতেছেন, এখন নামাজটা পড়বো কিভাবে, পানির উপরে আমি নামাজ পড়বো কিভাবে। নৌকার মধ্যে এমন কোন প্লেস নাই, এমন কোন জায়গা নাই যে তিনি নৌকার উপর নামাজ পড়তে পারবে। এখন তিনি ভাবতেছেন, আমি যদি নামাজ না পড়ি নামাজটা কাজা হয়ে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে। যার আত্মা শুদ্ধ, কাল পরিষ্কার, ভাইয়ের আমার, যার হৃদয় আয়না হয়ে যায়, আমার আল্লাহ তাদের জন্য গোটা দুনিয়াটাকে জমিন বানিয়ে দেয়। যার বাস্তব প্রমাণ দিয়েছিলেন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যে আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার আল্লাহ দেখেন বন্ধুদেরকে কেমন মায়া করে। বাজান রে, নৌকা যখন পানি পথে চলতেছে, আসরের ওয়াক্ত হয়ে গেল, এমন সময় হযরতে হাসান বসরি নামাজ পড়বেন কিভাবে তিনি টেনশন করতেছেন, চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে দেখা যায় গো, পানির মধ্যখানে আমার আল্লাহ এমন একটা শুকনা জায়গা বের করে দিছে, যার চতুর্পার্শ্বে পানি, মধ্যখানে একটা শুকনা মাটি আমার আল্লাহ বের করে দিয়েছে। এই জায়গাটার মধ্যে তাকে বলা হলো, হে হাসান, তোমার নৌকাটা এই জায়গার মধ্যে ভিড়াইয়া তুমি নামাজ আদায় করো। কারণ তিনি নৌকার মধ্যে যখন ভাবতেছেন, ভাবতে ভাবতে তন্দ্রাচ্ছন্ন ভাব, তন্দ্রাচ্ছন্ন ভাব। তন্দ্রা মানে কি বুঝছেন? ঘুম আসেও আসে নাই, ঘুম আইসাও আসে না। অনেক সময় দেখবেন আমাদেরও তন্দ্রা আসে, যেমন গাড়ি ঘোড়াতে বসলে অনেক সময় দেখবেন আমাদের একটা তন্দ্রা তন্দ্রা ভাব আসে। গাড়ির মধ্যে যে ঘুমান, হঠাৎ করে দেখবেন আবার চোখ খুলে যায়, ঠিক না বেঠিক? এটাকে বলা হয় তন্দ্রা, তন্দ্রাচ্ছন্ন ভাব। হাসান বসরি নৌকা দিয়ে যাচ্ছেন, তন্দ্রাচ্ছন্ন ভাব। এমন সময় তিনি স্বপ্নে দেখতেছেন যে তাকে বলা হচ্ছে, হাসান, তোমার পাশে তাকায় দেখো, একটা শুকনা মাটি দেখা যাচ্ছে, তোমার নৌকাটা ওই জায়গায় ভিড়াইয়া তুমি আসরের নামাজটা পড়ো। আল্লাহ তার বন্ধুদেরকে কত ভালোবাসে। চতুর্দিকে পানি, চতুর্দিকে পানি থই থই করতেছে, পানির মধ্যখানে একটা শুকনা মাটির সাক্ষী বের হয়ে গেল। এই জায়গাটার মধ্যে তিনি নামাজের মুসল্লা বিছাইয়া কিবলামুখী হইয়া হাসান বসরি আমার আল্লাহকে সিজদা করেছে। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে করুন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। খারাপ লাগতেছে বন্ধু, ও আমার বাবাজিরা গো, হাসান বসরি আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রেমিক। আর হযরতে শের খোদা মওলা আলীকে তিনি অনুসরণ করতেন আমার নবীর দিদার পাওয়ার জন্য। এই জন্য হাসান বসরি মওলা আলীকে অনুসরণ করার কারণে হযরত আলী যেমন আমার নবীরে আরাম দিতে যাইয়া নামাজ কাজা হয় নাই, এই জন্য হযরতে হাসান বসরি যখন মওলা আলীকে তাজিম করতেছেন, তারও আসরের নামাজটা কাজা হয় নাই, ঠিক না বেঠিক? এটারই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয়, একটা খারাপ পথের মানুষও ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এইরকম ভাবে একটার পর একটা কারামত হযরতে হাসান বসরির জীবনে তিনি দেখাইতে লাগলেন। হযরতে হাসান বসরি এত পাণ্ডিত্যের অধিকারীও ছিলেন না, কিন্তু ভাইয়ার আমার, আমার মদিনার কামলিওয়ালা নবীর অনুসরণ করার কারণে, হযরতে মওলা আলীকে তাজিম করার কারণে হাসান বসরিকে আমার আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে। বন্ধু, হযরতে হাসান বসরি যেই এলাকার মধ্যে থাকতেন, ওই এলাকার মধ্যে সবচেয়ে বেশি অগ্নি উপাসক ছিল। অনেক বেশি মানুষ ছিল, এরা আগুনের পূজা করত, দেবদেবীর পূজা করত। আপনারা বলেন, দেবদেবীর পূজা কি মুসলমানদের ইবাদত? এইগুলো তো মুসলমানের ইবাদত না, বিধর্মীদের ইবাদত। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজের মধ্যে দেবদেবীর পূজা করেন না লোক আছে না নাই? হিন্দু ভাইরা দেখবেন এরা দেবদেবীর পূজা করে, অথচ আমরা একই সমাজে একই ওয়ার্ডে বসবাস করি, করি না? তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব, ঠিক না ঠিক? কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি, ইদানিং দেখতে পাচ্ছি যে আমাদের মুসলিম ধর্মের কিছু কিছু ভাইরাও পূজা মণ্ডপে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে। আসেনি? আমাদের মুসলমান ভাইরা মাথার মধ্যে টুপি লাগাইয়া এরা মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। আমার মদিনার কামলিওয়ালা নবী বিদায় হজের ভাষণে বলেছেন, যার যার ধর্ম শেষে পালন করবে, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। নবী বলছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, কিন্তু আমার আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আমি আল্লাহর কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো দ্বীনুল ইসলাম। ঠিক কিনা? ইসলামই হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, ইসলামই হবে মানবতার ধর্ম। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো সে আল্লাহর আমানতে চলে আসলো। কিন্তু এই শান্তি করতে গিয়া করতে করতে একদিন আগুনের কালো ধোঁয়ায় সমুনের মুখটা কালো হয়ে গেছে। সে রোগাক্রান্ত হয়েছে। কি হয়েছে? রোগাক্রান্ত হয়েছে, অসুস্থ হয়ে গেছে। এখন প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে হযরত হাসান বসরি তারকে দেখার জন্য তার বাড়িতে গেছেন। তার বাড়িতে হাসান বসরি গেছেন, এটা 100 বার জায়েজ। আপনার প্রতিবেশী যদি হিন্দু ভাই হয়, সে যদি অসুস্থ হয়, আপনি অবশ্যই তার পাশে গিয়ে দাঁড়াবেন, তাকে হাসপাতালে নিয়ে যাবেন। এটা হলো মানবতা। এটা কি? এটাকে বলা হয় মানবতা। একজন ভাই বিপদে পড়েছে, সে হোক হিন্দু খ্রিস্টান, বিপদে তাকে সহযোগিতা করবেন, এটাকে বলা হয় মানবতা, মনুষ্যত্ব। একজন ভাই অসুস্থ হয়েছে, তার পাশে গিয়ে তার সেবা করবেন, এটাকে বলা হয় মনুষ্যত্ব। হাসান বসরি মহান আল্লাহর ইবাদত করতেন, তিনি এক আল্লাহ বিশ্বাস করতেন, কিন্তু অগ্নি উপাসক সমন দেব দেবীর পূজা করত, সব সময় আগুনের পূজায় বিশ্বাসী ছিল। হঠাৎ একদিন সমন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যখন রোগাক্রান্ত হয়ে গর্ভবতী হয়ে গেছে, তারপরও আগুনের পূজা ছাড়ে না। হযরতে হাসান বসরি এই সংবাদ যখন পাইলেন সমন অসুস্থ, তাকে দেখার জন্য হযরতে হাসান বসরি হাইটা 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 সমনের বাড়ির মধ্যে গেলেন। যায়া দেখতেছেন সমনের চেহারাটা আগুনের কালো ধোঁয়া একদম কালো হয়ে গেছে। অসুস্থ সমন বিছানা থেকে উঠতে পারে না। হযরতে হাসান বসরি তার বাড়ির মধ্যে যাইলেন। যাওয়ার পরে সমন অনেক খুশি। হাসান বসরি তাকে দেখার জন্য তার বাড়িতে গিয়েছেন। হাসান বসরি গিয়ে ডাক দিয়ে বলতেছেন, সমন, এ সমন, আর কত আগুনের পূজা করবা? এখনো সময় আছে, তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এক আল্লাহর ইবাদত করো। এ সমন, এখনো সময় আছে, তুমি আল্লাহকে ভয় করো, এখনো সময় আছে, তুমি এক আল্লাহ এটা বিশ্বাস করো। সমন ডাক দিয়া কয়, হাসান, আমি তো আমার দেব দেবীর পূজার মধ্যে একটা মজা পাই। তুমি কি মজা পাও? তোমার আল্লাহরে তো দেখো না, আমি তো আমার খোদারে দেখায় ইবাদত করি। নাউজুবিল্লাহ। অসুস্থ, সে ঘরের মধ্যে পড়া। তারপরে সমন বলতেছে, কয় হাসান, তুমি তো তোমার খোদারে দেখো না, না দেখে তুমি তোমার খোদার লাগে কান্দো, এটার লাভ কি? আমি তো আমার আল্লাহরে দেখি, আমি তো আমার খোদারে দেখায় ইবাদত করি। হ্যাঁ, তখন হাসান বসরি বললেন, তুমি যে তোমার খোদারে দেখায় ইবাদত করো, তোমার খোদা কি তোমাকে রক্ষা করতে পারবে? তখন সমন বলতেছে, হাসান, তুমি যে না দেখে তোমার আল্লাহর ইবাদত করো, তোমার খোদা কি তোমাকে রক্ষা করবে? হাসান বসরি বললেন, অবশ্যই আল্লাহ আমাকে রক্ষা করবে। সমন তখন ডাক দিয়া কয়, হাসান, তুমি যে আমাকে কালেমার দাওয়াত দিয়েছো, তোমার কালেমার কি কোনো পাওয়ার তুমি দেখাইতে পারবা? তোমার আল্লাহ যদি সত্য হয়, তুমি আমার সঙ্গে একটা প্রতিযোগিতা নিতে পারবা? হাসান বসরি বললেন, সেটা কি? সমন তখন ডাক দিয়া কয়, হাসান, আমি যে আগুনের পূজা করি, দেব দেবীর পূজা করি, আজকে আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন আমি রাখবো। যদি আগুন আমার হাতটাকে পুরাইয়া নেয়, তাইলে মনে করবো আমার দেব দেবীর কোনো পাওয়ার নাই। আর তুমিও জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখবা। তোমার খোদা যদি সত্য হইয়া থাকে, তাইলে তোমার হাত এই আগুন পুরাইবে না। আর তোমার খোদা যদি মিথ্যা হয়, তাইলে অবশ্যই এই হাত তোমাকে পুরাইয়া ফেলবে। হাসান বসরি হাইসা দিলেন যে আমি রাজি। সুবহানাল্লাহ। হাসান বসরি বললেন, আমি রাজি, আমি জ্বলন্ত আগুন হাতে রাখবো। আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই আগুন আমার হাতকে স্পর্শ করবে না। এই কথা যখন হাসান বসরি বললেন, অগ্নি উপাসক সমন সে ভাবতেছে সে তার খোদারে না দেখতেও এত বড় বেটাগিরি দেখায়, আমি তো আমার খোদারে দেখতেছি, তাইলে তো আমার খাবার অবশ্যই বেশি থাকবে। নাউজুবিল্লাহ করলাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সমস্ত বিশ্বের মালিক একমাত্র আমার আল্লাহ।
সেই মহান আল্লাহ পাহাড়কে সমুদ্র বানায়, সমুদ্রকে পাহাড় বানায়। আমার আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারে, জিন্দারে মরা করতে পারে, ঠিক না ঠিক? ও তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। কষ্ট হইতেছে? সকালবেলা কইব মুনা শব্দ আসল গান একটা গাইছে, ওয়াজ করতো ডর লাগে, জিকির করতো হন ডর লাগে। বাবারে জিন্দা যাই আমার দেখলে এক লাখ লাখ ওই যাইতেছে, ওই যাইতেছে। অনেক সময় লজ্জা লাগে, অনেক সময় আবার হাসি, যে করলাম কি আর করলো কি, করলাম কি আর করলো কি। কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবা একটা জিকির করছিলাম, জিকিরের মাঝে একটা অলির মাজারে গিয়া জিকির করছি, অলির নাম ধইরা। তো এখন হাসান বসরি ওয়াজ করতেছি, আমি যদি হাসান বসরি একটা শান গাই, দেখুন অন্যায়। তো যেখানে গেছি, যার বাড়িতে গেলাম, তার গুণ না গাইলে এটা বেঈমানি নানি। তো উজুরি শাহ একজন আল্লাহর ওলি, কসবাতে উজুরি শাহ, উনি একজন আল্লাহর ওলি, উনি আরেফ, যার সম্পর্কে কারো এখন পর্যন্ত কোনো ধারণা নাই উনি জীবিত আছে না মারা গেছে। উনি আরেফ বান্দা, উনি এক এক সময় এক এক জায়গায় স্থানান্তরিত। উনার নামটাও কেউ বলতে পারে না। উজুরি শাহ কেন ডাকে উনাকে? উজুরি শাহ উনাকে ডাকে এই কারণে, উনি ওই কসবা বারাই এলাকা, গ্রামটার নাম বারাই, গোপীনাথপুর বারাই, ওই এলাকার মধ্যে তিনি সত্যের খেদমত দাওয়াত দেওয়ার জন্য আসছিলেন, ইসলামের খেদমত করার জন্য আসছিলেন। তো একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতে হলো তো তার কিছু কিছু আলামত গুণাগুণ দেখতে চায়, কথা কোন ঠিক না? উজুরি শাহর জ্বলন্ত কারামতটা হচ্ছে, উজুরি ওই পেটের ভিতরে যে নারী বুড়ি থাকে, ইদারে ওই এলাকার ভাষায় উজুরি বলে। কি বলে? উজুরি বলে। আমরা তো ইদারে কি থাকো নারী বুড়ি কই, নারী বুড়ি এগুলা বলি, বা বুড়ল বলি, বুড়লও বলি। তো ওই এলাকার মানুষ পেটের ভিতরে যা কিছু আছে এগুলারে উজুরি কয়। তো উনি উনার পেটের ভিতরে উজুরি গুলা বের করে পানি দিয়া ধুইয়া আবার এগুলা পেটের ভিতরে ঢুকাই দিতেন। এখন যদি আমি এখানে বলি যুবক ভাইদেরকে বা যাদেরকে ইচ্ছা, যদি বলি যে আপনি একটা আঙ্গুলটা কাটটা আঙ্গুলটা আবার জোড়া লাগাইলে পারবেন নি? এটা জোড়া লাগাইতে গেলে ও তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ডাক্তার সবসময় এমন কোন হেডাম আছে কি যে আঙ্গুলটা কাটলে এটা ঠান্ডা জোড়া লাগাই দিবেন? চিন্তা করে দেখেন উনি কেমন ব্যক্তি ছিলেন, যার পেটের উজুরি গুলা বের করে পানি দিয়ে ধুইয়া পরিষ্কার কইরা আবার এগুলার পেটের ভিতরে ঢুকাই দিতেন। তখন ওই এলাকার মানুষ উনারে এটা দেখা উনারে উজুরি শাহ নামে চিনত, যে উজুরি শাহ বলতো। উনারে কি বলতো? উজুরি শাহ বলতো। কারণ যে ব্যক্তি উজুরি বাইর করে আবার পেটে ঢুকাইল, উনার নাম কেউ জানে না, কেউ দেখতেও পায় না উনাকে। উনি যেই জায়গার মধ্যে দাঁড়ায় নামাজ পড়ছিলেন, ওই নামাজের জায়গাটারে ঘিরে এখানে একটা রোজায় রাস সুন্দর করে করছে, যে আল্লাহর ওলির স্মৃতি এখানে। আর ওই স্মৃতিকে কেন্দ্র করে এখন বিরাট বড় এক মাহফিল ওই এলাকার মধ্যে হয়, যুগ যুগ ধরে। এটা নতুন নয়, বহু বছর ধরে এখানে মাহফিল হয়, জিকির আজকার হয়। তো কোনো এক সময় মানুষ যখন লেখাপড়া জানতো না, তখন ওখানে তারা গান বাজনা করতো। কি করতো? এই উজুরি শাহর স্মৃতিচারণে এখানে গান বাজনা করতো। অনেক সময় মহিলারা গিয়েও স্টেজে দাঁড়াইয়া নাচানাচি করে গান গাইতো। যখন পোলাপান আস্তে আস্তে লেখাপড়া করে শিক্ষার আলো জাগ্রত হলো, তখন দেখতেছে যে না এটা বেমানান হয়, তখন ওই মানুষগুলো আবার এখানে মাহফিল দিছে। তো মাহফিল দিয়াতে আমরা ওই মাহফিলে যাই, ওয়াজ মাহফিল করি। মাঝে মধ্যে নবীর প্রেমিকদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, তাদের কালবের প্রশান্তি মিটানোর জন্য, আত্মার খোরাক দেওয়ার জন্য একটু জিকরে সামা করি। তো জিকিরটা ছিল, আমি বলেছিলাম যে মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। আচ্ছা আপনারা বলুন, এখানে কি কোনো খারাপ কথা আছে? কোনো মানে ঈমান হারা কোনো কথা আছে? তো উনি একজন আল্লাহর ওলি হিসেবে ওনার তারিফ করাটা কি, এটা কি কোনো অন্যায়, কোনো বেমানান? তাহলে
এখানে এটা করতে গিয়ে তখন আমরা জিকির করছি আল্লাহু আল্লাহ। তো আমি আল্লাহু আল্লাহ জিকির করছি, আমি বলে জিকির করছি হিমকে হিমকে জিকির। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহর কসম, এইরকম কোন দিয়ানে খেয়ালে আমি জিকির করি নাই যে আল্লাহর শানে বিয়াদবি হোক, জিকিরের আদব নষ্ট হোক, এইরকম কোন দিয়ানে খেয়ালে আমি জিকির করি নাই। আমি যদি এরকম কোন দিয়ানে খেয়ালে জিকির করে থাকি, অবশ্যই আল্লাহ আমার বিচার করবে। কিন্তু এরকম চিন্তা ভাবনা খেয়ালে আমি করি নাই। কিন্তু দেখা যায় ইডারে এডিট কইরা ইডার ভিতরে এই বাজনা ঢুকাইয়া ইডা এখন বিয়া বাড়ির মাঝে বাজায়, হিন্দু বাইতে বাজায়। এই যে আল্লাহর জিকিরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, এনকার করা হচ্ছে, আমি টিকটকটা খুললে, ইউটিউবটা খুললেই এই সমস্ত আলামতি দেখতে পাই। এবং বেশিরভাগ পরিবারের মানুষ মুসলমান। একটা মুসলিম পরিবারের মানুষ যদি একটা মানুষকে নিয়ে যদি এরকম তামাশা করে, গীবত করে, তাইলে এটা কি ভালো না খারাপ? এটা জিনার চেয়েও খারাপ। কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে ধারণা না রাখা গীবত করা, এটা জিনার চেয়েও খারাপ কাজ। এটা জিনার চেয়েও খারাপ কাজ। এই জন্য ভাইয়ার আমার, আমি না হয় একজন অপরাধী মানুষ, আমাকে 100 বার বকা দেন, কিন্তু উজুরি শাহ তিনি আল্লাহর একজন খাস ওলি। উনি এবং উনার অসংখ্য কারামত, উনাকে নিয়ে যারা এই বিশ্রী মন্তব্য করে না যাই না, এটা গীবতের শামিল। কথা কোন ঠিক না বেজে? তা আমার কথা হলো, এই সমস্ত ঘৃণিত কাজ আপনারা কেউ যাতে কখনো কোথাও না করে, আল্লাহ যেন হেদায়েত দান করে। সকলে আমিন কোন। কারণ আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনের ছায়া। কথা কোন ঠিক না বেজে? এই জমিনের খুঁটি। কারণ এই যে প্যান্ডেলটা করছেন, খুঁটি লাগছিল, খুঁটি ছাড়া কি সামিয়াল আরে টিকা রইছে? তাইলে আসমান যে আমরা দেখতেছি শূন্য ঝুল্লা রইছে, আসমানটা কি বিনা পালায় টিকা রইছে? আসমানেরও পালা আছে, আমরা এই জাহিরি চোখ দিয়ে দেখি না। আসমানের পালা হইছে আল্লাহর ওলিগণ। আর না হলে আমি আপনি যে অন্যায় করি, পাপ করি, আমাদের পাপে এই জমিন কবি ধ্বংস হয়ে যায়। একটাবার নিজের বিবেককে প্রশ্ন করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা অপরাধ করেছি, কয়টা নেক কাজ করেছি, কয়টা বদ কাজ করেছি? যদি আমরা ডায়েরিতে মধ্যে হিসাব করে দেখবেন, 24 ঘন্টার 23 ঘন্টার সময় আমরা অন্যায় কাজে লিপ্ত ছিলাম। কথা কোন ঠিক কিনা? এতগুলা পাপ করার পরেও, এতগুলা অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন। একটা মাত্র কারণ, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ বিচরণ করতেছে, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ আছে বিদায় এখনো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার হাজারটা অপরাধকে ঢাইকা রাখে। ঠিক না বেঠে? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা নাবি সুকার লাগে ওয়াজ করুন জানা। আদনাবি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবি মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, আমি আপনি যেই অন্যায় করি, যেই পাপ করি, এই জমিন কবি ধ্বংস হইয়া যাইতো। একমাত্র আল্লাহর ওলিগণ এই জমিনের মধ্যে বিচরণ করছেন বিদায় এখনো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, সাবলীল রেখেছেন। ঠিক কিনা বলেন? আসুন এবার মূল কথায় চলে যাই। আল্লাহর ওলি হাসান বসরীর আলোচনার মধ্যে ছিলাম। হাসান বসরী বললেন, আমি রাজি, আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন আমি রাখতে রাজি। মূল আলোচনা এই জায়গায় ছিল, মনে আছে আপনাদের? অগ্নি উপাসক সমুন কয়, হাসান আমিও রাজি। সমুন বলতেছে, আমি তো সারাদিনে আগুনের পূজা করি, অবশ্যই আমার খোদা আমাকে আগুন থেকে রক্ষা করবে, যেহেতু আমি তার দেখা পূজা করি। আর হাসান তো তার খোদারে দেখে না, না দেখা তার খোদারে ডাকে। হাসানের খোদার মধ্যে কোনো পাওয়ার থাকবে না। জোরে কর নাউজুবিল্লাহ। অগ্নি উপাসক সমুন কয়, হাসান যদি তুমি জ্বলন্ত আগুন হাতে রাখো আর আগুন যদি তোমার হাত না পুরায়, তাইলে আমি কালেমা পয়রা মুসলমান হইব। ইসলামের খেদমত আল্লাহর ওলিগণ কেমনে করছে দেখেন মিয়া। আর আমরা কেমনে করতেছি? আমরা তো আছি শুধু মানুষের গীবত নিয়া, পরনিন্দা নিয়া।
আর আল্লাহর ওলিগণ বেদিনদেরকে কিভাবে দিনে আনতেন? হাসান বসরি আল্লাহর উপরে ভরসা রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে তিনি বললেন, যা তারপরে অগ্নি উপাসক সমূহ যেন কালেমা পড়ে মুসলমান হয়। সুবহানাল্লাহ কোন। উনার বিশ্বাস হলো যে জ্বলন্ত আগুন হাতের একটা হাত যদি পুড়েও যায় আমি সহ্য করব, ধৈর্য ধরব, কারণ আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের অন্তর্ভুক্ত। ঠিক না ঠিক? আল্লাহর ওলি হাসান বসরি এই নিয়তে তিনি অটল রয়েছেন যে অবশ্যই এই আগুন আমার হাত পোড়াবে না। কিন্তু ভাইয়ারা আমার, অগ্নি উপাসক সমূহ তো মনে করেছে যে আমি তো দেবদেবীর পূজা করি, আমি তো আমার দেবদেবীর দীক্ষা পূজা করি, অবশ্যই আমার খোদা আমাকে উদ্ধার করবে। এই বলে অগ্নি উপাসক সমূহ রাজি হয়ে গেল, হাসান বসরি তিনিও রাজি হয়ে গেলেন। এবার সমূহ কইতেছে, হাসান আগে তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবা। সুবহানাল্লাহ। হাসান বসরি কয় আগে তোমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখবা, তারপরে আমি রাখবো। হাসান বসরি বলতেছেন ঠিক আছে, অবশ্যই আমি আমার হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখতে রাজি আছি। তারপরে দেখেন তার ভিতরে একটু একটু ডর আছে যে হাসান বসরি আগে আগুনটা হাতে নিবে, তারপরে আমি নেব। আপনাদের কি কষ্ট হইতেছে? হাসান বসরি আল্লাহর উপর ভরসা রেখে, আল্লাহর ইবাদতে বিশ্বাসী হইয়া জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখলেন। হাতের মধ্যে রাখার পরে অনেকক্ষণ চলে গেল সময়, অনেকক্ষণ সময় পার হয়ে যাবার পরও দেখা যায় এই জ্বলন্ত আগুন হাতে রাখার পরেও হযরতে হাসান বসরির হাতকে একটু আগুন স্পর্শ করে নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হযরতে হাসান বসরি অনেকক্ষণ জ্বলন্ত আগুন হাতে রাখার পরও যখন দেখা যায় এই হাতটা আগুন পোড়ায় না, হাসান বসরি বললেন, সমুন এবার তো তোমার পালা, দেখছো তো আমার খোদা সত্য বিদায় আমার হাতে আগুন পোড়ায় নাই, এবার তুমি হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখো। তখন সমুন কয়, তুমি না দেখে তোমার খোদারে এত ভালোবাসছো, তোমার হাত পুরাইছে না, আমার খোদা তো অবশ্যই আমারে রক্ষা করবে, আমার হাতও পুড়তো না। তখন হাসান বসরি বললেন, ঠিক আছে এবার তোমার হাতের মধ্যে আগুন রাখো। এখন সমুন অগ্নি উপাসক সমুন হাতের মধ্যে যখন আগুন রাখছে, দেখা যায় ভাইয়েরা আমার জ্বলন্ত আগুনটা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতটা আগুনে পুড়ে ছাই করে দিছে। আগুনটা হাতে রাখার সঙ্গে সঙ্গে অগ্নি উপাসক সমুনের হাতটা আগুনে পুড়াইয়া দিছে। হযরতে হাসান বসরি অনেকক্ষণ জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখার পরেও এই হাত আগুন স্পর্শ করে নাই। এবার হাসান বসরি ডাক দিয়া বললেন, সমুন ও সমুন এবার তুমি বিচার করো, তোমার খোদা সত্য না আমার খোদা সত্য? হাসান বসরি বলতেছেন, সমুন এবার তুমি প্রমাণ করো তোমার খোদা সত্য নাকি আমার খোদা সত্য। এখন অগ্নি উপাসক সমুন অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা কয় না তোমার খোদা ওই সত্য। হাসান বসরিকে বলতেছে না তোমার খোদা ওই সত্য। তাইলে হাসান বসরি বলতেছেন এখন তুমি কালেমা পড়ো। তারপরে দেখেন বেদিনরা কত কৌশলে আল্লাহর ওলিগণ তাদেরকে দিনে আনছে। সমুন কয়, হাসান আমি যে এখন কালেমা পড়বো, কালেমা পড়লে আমার তো জীবনের শেষ প্রান্তে আইসা পড়ছি, বয়সও বাইরে গেছে, এখন শেষ বয়সে যদি কালেমা পড়ে মুসলমান হই আল্লাহ কি আমারে মাফ করবো? হাসান বসরি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা কখনো আমার রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করলেও আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তখন হাসান বসরি এই কথা যখন শোনালেন, অগ্নি উপাসক সমুন কয়, হাসান তাইলে আমি একটা শর্তে কালেমা পড়ব, তুমি যদি আমাকে এই গ্যারান্টি দেও কালেমা পড়া মুসলমান হইয়া যদি আমি মৃত্যুবরণ করি আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না। শর্ত দিছে যে তুমি আমারে এই গ্যারান্টি দেও যে আমি যদি কালেমা পড়া মুসলমান হইয়া যদি মারা যাই তাইলে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে কোনো আযাব দিত না।
হাসান বসরি চিন্তায় পড়ে গেলেন। তিনি চিন্তা ভাবনা করে তিনি ভাবতেছেন যে আমি তো আমার নিজের গ্যারান্টি দিতে পারতেছি না, ঠিক না বেঠিক? আমি হাসান বসরি তো নিজের গ্যারান্টি দিতে পারতেছি না, আমি তাকে গ্যারান্টি দিই কিভাবে? অনেকক্ষণ চিন্তা ভাবনা করে হযরতে হাসান বসরি তিনি মুরাকাবার মধ্যে বসলেন। সুবহানাল্লাহ কোন মুরাকাবা কি জিনিস অনেকে তো এটা চিনি না, অনেক ফিসাবি চিনি না, মুরিদরা চিনবো কিভাবে? মুরাকাবা কি জিনিস এখন তো এগুলা নাই। মুরাকাবা মুশাহাদাত দূরের কথা, অনেক লোক আছে ওয়াক্তের নামাজই পড়ে না। কথা বলেন, ওয়াক্তের নামাজই পড়ে না, আবার মুরাকাবা। মুরাকাবা এটা আরবি শব্দ, বাংলাতে বলা হয় সাধনা, ইংরেজিতে এটাকে বলা হয় মেডিটেশন। কি বলা হয়? মেডিটেশন। বাংলায় বলা হয় সাধনা, আর আরবিতে বলা হয় মুরাকাবা, অর্থাৎ একাগ্র চিত্তে মৌলার সঙ্গে ধ্যান করা, মৌলার প্রেমে নিজেকে আত্মনিয়োগ করা, নিজেকে বিলিয়ে দেওয়া মৌলার প্রেমে। যারা মৌলার প্রেমে নিজেকে বিলিয়ে দেয় এরা যদি কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু খোলা হয়, চোখ বন্ধ করলে ওই সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এরা পাতালের শেষ সীমা পর্যন্ত দেখতে পায়। আল্লাহ ইলমে লাদুনির মাধ্যমে আল্লাহর ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছে। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। বর্তমানে দেখতেছেন যে এই মোবাইল ফোন দিয়ে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কথা বলা যায়, যায় না? এটা বিজ্ঞানীরা গবেষণা করে সফটওয়্যার বানিয়ে, গুগল সফটওয়্যার, আরো বিভিন্ন সফটওয়্যার, ইমো সফটওয়্যার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এইগুলা আবিষ্কার করে আপনারা দেখবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে, ইমো সফটওয়্যারের মাধ্যমে সারা দেশ বিদেশ কথা বলা যায়। ভিডিও কলে একজনের চেহারা আরেকজনের দেখে কথা বলা যায়, ঠিক না বেঠিক? আমরা এটা নিজের চোখ দিয়ে বিশ্বাস করতেছি যে দেশ বিদেশে কথা বলা সম্ভব হয় একটা সফটওয়্যারের মাধ্যমে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কালবের মধ্যে এমন একটা সফটওয়্যার বানিয়ে দিয়েছে, যদি ওই সফটওয়্যারটাকে কেউ পরিষ্কার রাখতে পারে, এটার ভাইরাসটা যদি দূর রাখতে পারে, মোবাইলের মধ্যে কিন্তু ভাইরাস ঢুকে না? মোবাইলের মধ্যে ভাইরাস ঢুকলে দেখবেন এটাতে ফ্লাশ দিতে হয়, ফ্লাশ দিয়ে এই ভাইরাস গুলোকে দূর করতে হয়। কম্পিউটারে ভাইরাস ঢুকে, এগুলোকে ফ্লাশ দিয়ে দূর করতে হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহর বান্দাদের কালবের মধ্যে কিছু ভাইরাস আছে, এই ভাইরাস গুলোকে দূর করতে হলেই আল্লাহর জিকির দিতে হয়। এই ভাইরাসটাকে দূর করতে গেলেই নবীর দুরূদ শরীফ পড়তে হয়। ওই ভাইরাসটাকে পরিষ্কার করতে হলেই আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে হয়। তাহলে এই কালবটা পরিষ্কার হয়, নূরান্বিত হয়। আর এই সফটওয়্যারটা যখন পরিষ্কার হয়ে যায়, আপনি যখন চোখ বন্ধ করে কালবের দিকে নজর করবেন, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাবেন। এইভাবে আল্লাহর ওলিগণ তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিয়েছেন। তখন কোনো হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ইমো সফটওয়্যার ছিল না। আল্লাহর ওলিগণ এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর নিয়েছেন। বাংলাদেশে আল্লাহর ওলি বাবা শাহজালাল এসেছেন, মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে যোগাযোগ করেছেন। কিসের মাধ্যমে? এই সফটওয়্যারের মাধ্যমে, কালবের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? কারণ কালব যার নূরান্বিত হয়ে যায়, ওই ব্যক্তি যখন চোখ বন্ধ করে আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হয়, আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ কোন। খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? বাবাজিরা আমার কষ্ট হইতেছে। কারণ প্রথমে বলি নাই আপনাদের মন নষ্ট হবে, কারণ ওয়াকিব খান আমাকে অত্যন্ত শ্রদ্ধা করে, ভালোবাসে। আমি শারীরিকভাবে খুবই দুর্বল, শারীরিকভাবে আমি খুবই দুর্বল। আমার ব্যাক পেইন, কোমরে ব্যথা, আমি হাঁটতে পারি না, ভালো করে বসতে পারি না। এই যে পিঠের নিচে বালিশ দিয়ে বসছি, অনেক সমস্যা, ঘাড়ে ব্যথা, তারপরও শরীরে অনেক জ্বর। এই অসুস্থ শরীর নিয়েও আপনাদেরকে বুঝাই নাই যে আমার শরীরে অসুস্থতা আছে, কিন্তু যদি বলি আপনাদের মন নষ্ট হবে, এই কারণে প্রকাশ করি নাই। আসলে শারীরিক দিক দিয়ে আমি আজকে খুবই দুর্বল, আমার শরীর এতটা সুস্থ নয়। বাসায় মাহফিলে আসার সময় আমার শরীরে প্রচন্ড ব্যথা, ভালো করে গাড়িতে বসতে পারি না, ব্যাক পেইন, অনেক কষ্ট হয়। শুধু আপনাদের দোয়া থাকার কারণে এখন পর্যন্ত বসে আছি। খাস করে দোয়া করবেন, মাহফিলের এখন ফুল সিজন, বাকি দিনগুলো যাতে মাহফিলটা করতে পারি। ডাক্তার যে দেখাবো এই সময়টা নাই, কারণ ডাক্তার দেখাইতে গেলে অনেক প্রোগ্রাম মিস হয়ে যাবে। এই জন্য নিজের শরীরের সঙ্গে যুদ্ধ করে চলতেছি। আমার অনেকেই বলে আপনি তো যে কোনো সময় পড়ে যাবেন। কোলেস্টেরল বাইরে একদম হাই, 550-এর উপরে। তারপরে শরীরের ব্যথা, প্রচন্ড ব্যথা,
জার্নিটা তো কম না, প্রতিদিন 100 মাইল 200 মাইল জায়গা জার্নি করে প্রোগ্রাম করতে হয়। তো এই জন্য শ্রোতাদের সামনে আসলে অসুস্থ থাকলেও অসুস্থ বলি না, কারণ আপনাদের মনটা নষ্ট হয়ে যাবে। বৎসরে একদিন এই মাহফিলটা হয়, আর আমি যদি বলি অসুস্থ, অনেকে আমরা সারা বছর কষ্ট করে মাহফিলটা সাজাইছি, তাই না এখন অসুস্থ। এই জন্য নিজে কষ্ট করতেছি, এরপরে কাউকে বুঝাইতেছি না। তা আপনাদেরকে খারাপ লাগতেছে? একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা শাফি মাওলানা মুহাম্মদ নবী শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ, লম্বা চড়া কথা বলবো না। যেই কথাটা বলতে চেয়েছিলাম, হাসান বসরি তিনি মওলার ধ্যানে মগ্ন হয়ে গেলেন, মুরাকাবার মধ্যে বসে গেলেন। ওরে মুরাকাবাই মুশাহেদাই যদি আমল করো, আরে বর্জক ধ্যানে চাইলে মিলে মুর্শিদের দরবার রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো, নামাজ পড়ো রে, গহীনে ডুবিয়া নামাজ পড়ো। বাজার আমার বন্ধুরা, আমার আল্লাহর সিজদাটা দিলেও আত্মাটাকে শুদ্ধ করে যদি সিজদা না হয়, এই সিজদা আমার আল্লাহ পায় না। ঠিক না ঠিক? নামাজ পড়লে কয়বার নামাজটা সঠিক হয়? নামাজে দাঁড়াইছেন, সিজদা করবেন আল্লাহরে, মন গেছে গা শাসল, সিজদা করবেন আল্লাহরে, মন চলে গেছে গা খেলার টেবিলে, সিজদা করবেন আল্লাহরে, মনে ভিতরে বাইরে গেছে জুতা লাইন যে বাইরে তুইছি সুরে নিয়ে গা। ঠিক না ঠিক? তাইলে ওই যে গ্রামের ভাষায় কয় যে মন নাই দরখের নামাজ পড়ো, মন নাই দরখের নামাজ পড়ো, গ্রামের ভাষায় একটা কথা বলে না? তো ভাইয়ের আমার, সিজদা দিয়ে আল্লাহরে দিবেন, একটা সিজদার কিন্তু অনেক দাম, একটা সিজদার অনেক দাম। সিজদার মতো সিজদা যদি না হয়, এই সিজদা আমার আল্লাহর কাছে পৌঁছায় না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহর ওলিগণ তারা নামাজ পড়তেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। হযরতে হাসান বসরি মুরাকাবার মধ্যে বৈশা তিনি যখন আমার মওলাকে সিজদা বনত হইয়া তিনি যখন আপন কালবের দিকে যখন মুতাওয়াজ্জি হইয়া আমার মওলার প্রেমে যখন ফানা হইয়া গেছে রে, হাসান বসরি আমার মওলার আরশ পর্যন্ত দেখতে পায়। তখন ভাইয়ার আমার মুরাকাবা মুশাহাদা শেষ কইরা হযরতে হাসান বসরি আমার মওলা পাকের ইশারা পাইয়া তিনি হযরতে হাসান বসরি সেই অগ্নি উপাসক সমুনকে বলতেছেন, ঠিক আছে, আমি তোমারে লিখিত দেব, আমি তোমারে লিখিত দেব। এ হাসান বসরি বলতে, এ সমুন, আমি তোমাকে লিখিত দেব, তুমি কালেমা পড়ো, মুসলমান হও, মুসলমান হইয়া যদি এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত কইরা যদি তুমি দুনিয়া থেকে চলেও যাও, তাইলে আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে আযাব দিবে না। তখন সমুন বলতেছে, আমারে লিখিত দাও কাগজের মধ্যে। হযরতে হাসান বসরি তিনি কাগজের মধ্যে লিখিত দিলেন যে ইনশাআল্লাহ তুমি ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের মধ্যে কোনো আযাব দিবে না। কাগজে লেখা দিয়া হযরতে হাসান বসরি সমুনকে কালেমা পড়াইলেন। সেই বিধর্মী সমুনকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইলেন। মুসলমান হওয়ার পরে সমুন বলতেছে, কাগজটা দাও। কাগজটা হযরতে হাসান বসরি দিলেন। এই সমুন এই কাগজ হাতের মুঠো থেকে ছাড়ে না, সে কালেমা পয়রা মুসলমান হয়ে গেল, আল্লাহ আল্লাহ জিকিরে ফানা হয়ে গেল। মওলার জিকির করতে করতে হঠাৎ একদিন সমুন তার পরিবারকে বলতেছে, আমি যদি কখনো মারা যাই, তোমরা কিন্তু এই কাগজটা আমার কাফনের ভিতর ঢুকাইয়া দিবা। দেখো, এই কাগজটা যদি তোমরা আমার কাফনের ভিতর ঢুকাইয়া না দেও, তাইলে কিন্তু আমার কবরে আযাব হবে। এই কাগজটা দিতে কিন্তু তোমরা কখনো ভুল করবা না। ওসিয়ত করার পরে সত্যি 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 দেখা যায় গো, কিছুদিন যখন পার হইয়া গেছে, এই অগ্নি উপাসক সমন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার ইন্তেকাল হয়েছে, সে মৃত্যুবরণ করেছে। তার পরিবারের সদস্যরা ওসিয়ত মোতাবেক সমনের কাফনের ভিতরে এই লিখিত কাগজটা তারা ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার।
ওইদিকে হাসান বসরি চোখের পানি ছাইরা তিনি আমার মৌলার প্রেমে ফানা হইয়া কান্না করতেছে, আল্লাহ গো তুমি আমারে ক্ষমা কইরো আল্লাহ, আমি তো আমার কবরের কোনো গ্যারান্টি দিতে পারি নাই আল্লাহ, আমি কেমনে তোমার বান্দার এটা দিলাম আল্লাহ, আমি একমাত্র তুমি মৌলার প্রেমে আবদ্ধ হওয়ার জন্য, তুমি মৌলার জিকির করার জন্য এই লিখিতটা আমি তাকে দিয়েছি। হাসান বসরি এই বলে কান্না করে। অগ্নি উপাসক সমুন এই কথা বলার পরে সত্যি সত্যি তার ইন্তেকালের পরে এই লিখিত কাগজটা যখন তার কাফনের ভিতর ঢুকাইয়া দেওয়া হইছে, ঢুকাইয়া দেওয়ার পরে হাসান বসরি সংবাদ পাইলেন সমুন ইন্তেকাল করেছে। ও সমুনের কথা চিন্তা ভাবনা কইরা হযরতে হাসান বসরি ঘুমের মধ্যে স্বপ্নের ঘরে গেলেন। স্বপ্নের ঘরে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন হযরতে হাসান বসরি তাকে দিদার দিয়েছে। স্বপ্নের ঘরে সমুন হাসান বসরির দিদার করেছে। দিদার কইরা বলতেছে, ও হাসান তোমার এই লিখিত কাগজটা আমার কবরের মধ্যে আমার এমন সহযোগী হয়েছে, এটা আমাকে এমন সহযোগিতা করছে, যদি এই কাগজটা আমার হাতের মধ্যে না থাকতো তাইলে মনে হয় অবশ্যই আমার কবরের মধ্যে আযাব হইতো। হাসান তোমার এই লিখিত কাগজটা দেওয়ার কারণে ফেরেশতারা কবরের মধ্যে আমাকে কোনো আযাব দেয় নাই এবং আমার কবরের মধ্যে কোনো আযাব আসেও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো একটা স্থানে রেখেছেন। এবার তোমার লিখিতর আর কোনো প্রয়োজন নাই। হাসান তোমার লিখিত কাগজ তুমি ফেরত নাও। স্বপ্নের ঘরে সমন ওই লিখিত কাগজটা ফেরত দিল। এবার হাসান বসরি ঘুম থেকে জাগ্রত হইয়া গো তিনি চোখ যখন খুললেন, খোলার পরে দেখতেছেন হাসান বসরির হাতে মধ্যে ওই কবর থেকে দেওয়া কাগজটা তার হাতের মধ্যে পাওয়া গেছে। যে কাগজটা তিনি লিখে দিয়েছিলেন, যে কাগজটা লিখে দিয়েছিলেন ওই কাগজটা মাটির নিচে চলে গেছে। হাসান বসরির লিখিত কাগজটা সমন কবরের মধ্যে নিয়ে গেছে। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরেও দেখা যায় স্বপ্নের ঘরে কাগজটা হাসান বসরিকে ফেরত দিয়েছে। এখন দেখা যায় বাস্তবিকই এই ফেরত কাগজটা হাসান বসরির হাতের মধ্যে দেখা যায়। হাসান বসরি তো এই কাগজ পাই অবাক, আরে দেখি যে কাগজ আমি নিজের হাতে লিখে দিলাম এই কাগজ আবার পুনরায় আমার হাতে আসলো। ভাইয়ারা আমার আল্লাহ চাইলে আসতে পারে কি পারে না? এটাই হলো আল্লাহর ওলিদের কারামত, এটাই হলো আল্লাহর বন্ধুদের কারামত। যদি আল্লাহ কাউকে বন্ধু রূপে গ্রহণ করে নেয়, আল্লাহ যাদেরকে ওলি রূপে গ্রহণ করে, বন্ধু রূপে গ্রহণ করে, এদেরকে আমার আল্লাহ ইলমে লাদুনির মাধ্যমে গোটা বিশ্ব ভ্রমণ করার ক্ষমতা দিয়ে দেয়। এই জন্য দেখবেন অনেক ওলিগণের ওফাতের পরে তাদের কারামত আরো বেশি প্রকাশ পায়। এটা আমার নবী হাদিস শরীফে বলছেন যে যারা আল্লাহর বন্ধু হয়, আল্লাহর বন্ধু যারা হয় এরা যখন ইন্তেকাল হয়, ইন্তেকালের পরে তাদের কারামতি শক্তি আরো 70 গুণ বাইরে যায়। আমাদের দেশের মধ্যে কিছু কিছু অজ্ঞ লোক আছে, মূর্খ লোক আছে, এরা ফিসাব ধরে পীর মুর্শিদ যদি মারা যায় পর্দা করে দেখবেন এরা আরেক পীরের কাছে যায়, গিয়া কয় আমার ফিসাব তো নাই, হ্যাঁ আমি কিচ্ছু পাইছি না, এখন আপনি আমার বয়াত করুন। আর আমরা দেশও পীরের অভাব নাই, ইটা মুরিদ বাড়াইবার লেগা কিছু মুরিদ বাড়াইবার লেগা আচ্ছা রে বাবা আয়ো আয়ো কইয়া দেখবেন এই সমস্ত লোকরে বায়াত করায়, আছে না? কয় আমার পীর মইরা গেছেন গা। আপনারা বলেন পীর মুর্শিদ কি মরে? আল্লাহর ওলিগণ স্থান ত্যাগ করে, স্থানান্তরিত হয়। ওলিরা কখনো মরে না যদি আল্লাহর কোরআন সত্য হয়। কারণ সূরা বাকারাতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে কুরবান করে দেয়, আল্লাহ কয় হে জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, এরা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহ কোরআনে বলছে তারা মরে না, জিন্দা। আর হে বেটা কয় আমার হিসাব মরে গেছি গা, হ্যাঁ এখন তো আমি তাইনি গেছে কুস্তা পাইছি না, এখন আপনি আমার বয়াত করে কুস্তা দেন, কিতা দিতাবা ওই বাবে বুঝাই সাগর ফেলা দিতা, কয় কুস্তা পাইছি না আমার কুস্তা দেন, কিতা দিতাম না। শুনেন, আপনার প্রিয় মুর্শিদ আপনি বয়াত গ্রহণ করার একদিন পরে যদি মারা যান,
আপনি বয়াত গ্রহণ করার একদিন পরে যদি পীর মুর্শিদ পর্দা করেন, আপনি ভুলে যাবেন না যে আপনার পীর মুর্শিদ আপন কবরে গিয়েও আপনার জন্য ওনার রুহানি নজর আছে। কারণ আল্লাহর ওলিরা কখনো মরে না, আল্লাহর ওলিরা স্থান ত্যাগ করে, তারা ইহকাল ছেড়ে পরকালে চলে যায়, ইহলোক গমন করে পরলোক, তারা পরলোকে চলে যায়। কথা কোন ঠিক না বেঠিক? পরলোকে গিয়ে তারা আগমন করে। তো এই জন্য রাসূল বলেছেন আল্লাহর ওলি যারা হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এরা ইন্তেকালের পরে তাদের কারামতি শক্তি আরো 70 গুণ বৃদ্ধি হয়। এই জন্য ভাইয়ের আমার, দেখবেন গ্রামের ভাষায় একটা কথা কয় যে মরা এই জিতা রেসে কানে যায়, মরা রেসে কানে যায়। ঠিক না বেটি? এই জন্য বাবা, আল্লাহর ওলিদের সঙ্গে যারা এনকার করে, যারা মস্কারা করে, এদের জীবন বরবাদ হয়ে যাবে। কিন্তু আমরা বর্তমান সময়ে দেখতে পাই অনেক মানুষ না যাই না, না শুই না, আল্লাহর ওলিদেরকে নিয়ে তামাশা করে, গীবত করে, পরনিন্দা করে। একজন পীর মুর্শিদ যদি কারো বাড়িতে যায়, আলগা থেকে শাস্ত্র বইয়া করে বন্ডা দিতেছে, অথচ উনার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এই ভদ্রলোক সম্পর্কে তার কোনো ধারণা নাই। ধারণা না রাখা একজন আল্লাহর ওলি যখন হেঁটে যায়, আল্লাহর ওলি যখন হেঁটে যায়, দেখা যায় উনার সম্পর্কে মস্কারা করতেছে, তামাশা করতেছে। কিন্তু শুনেন, কোন আল্লাহর ওলি যদি কোন এলাকা দিয়ে হেঁটে যায়, এটা আমালুস শরীয়তে ইমামে ইশকে মোহাম্মদ আলা হযরত লিখেছেন, কোন আল্লাহর ওলি যদি কোন এলাকা দিয়ে হাইটা যায়, ওই এলাকাটা আল্লাহর ওলির কাছে পুরুক হয়ে যায়, জিম্মি হয়ে যায়। যেমনি ভাবে দেখবেন অনেক সময় সরকারি মাল সরকারের আদালতে কুরুক হয়ে যায় না, জিম্মি করে ফেলে না। তা আল্লাহর ওলিগণ যদি কোন এলাকা দিয়ে হেঁটে যায়, পুরাটা এলাকা আল্লাহর ওলির কাছে কুরুক হয়ে যায়। যদি কোন ওই এলাকার কোন মানুষ আল্লাহর ওলির মুখে হাসি না ফুটায়, জান দিয়া হোক, মাল দিয়া হোক, অর্থ দিয়া হোক, তার আচরণ দিয়া হোক, যতক্ষণ আল্লাহর ওলির মন খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত এলাকা দায়মুক্ত হয় না। ওলি আল্লাহ কিন্তু সাধারণ জিনিস না। আর আল্লাহর ওলি তো সবাই হতে পারে না। ওলি হবে একমাত্র তারা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা তাকওয়াবান, এরা আল্লাহর ওলি হয়, এরা আল্লাহর বন্ধু হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি বলবো, আমাদের এই দেশ কিন্তু ওলি আল্লাহর দেশ, এই দেশ সুফিবাদী দেশ। এই দেশের মানুষ এখনো শান্তিপ্রিয় মানুষ, ঠিক কিনা বলেন? আমাদের মধ্যে এখনো আমাদের সমাজে আদব কায়দা আছে। বড়রা ছোটরা স্নেহ করে, ছোটরা বড়রা সম্মান করে, শ্রদ্ধা করে। আর এই শ্রদ্ধা বক্তৃতারে উঠাইবার জন্য একদল লোক এখন বাইর হইছে, দেখবেন আইয়া কইবো ফাউজিরে সালাম করতে পারে না, আসেনি যে কদম বসি করতে পারে না, কইতেন না যাইজ, কই মাথা নিয়ে সালাম করলে সিঁড়ি কই যাবো। আদার ব্যাপারে এসে জাহাজের খবর লইত করে, আদার ব্যাপারে জাহাজের খবর লয়। কদম বস্তির বিরুদ্ধে এক কথা বলে যে মাথা নিয়ে সালাম করে যেত না, কয় না না মা বাপ হিসাবে করা লাগতো না, মুখ দিয়ে সালাম দেনা, আসেনি এমন। কিন্তু দেখেন, সালাম এক জিনিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু কাবলাল কালাম। অর্থাৎ মুসলমানরা যখন প্রথম সাক্ষাৎ করবে, তখন সে সালাম বিনিময় করবে, সেটা ছোট হোক বড় হোক। যখন পরস্পর সাক্ষাৎ হয়, তাদেরকে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে একটা নিয়ম। আর কদমবুসি হচ্ছে আরেকটা জিনিস। কদমবুসি সালাম না, কদমবুসি হলো মুরব্বীদের প্রতি ছোটদের আদব। কদমবুসিটা কি? আদব। সালামই একটা আর কদমবুসি একটা। সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাত দিয়ে উঁচু করে, হাতে সম্বোধন করে সালাম দিবেন। আর কদমবুসি হলো পায়ের মধ্যে ঠোঁট দিয়ে চুমা দেওয়া, এটারে বলা হয় কদমবুসি। কিন্তু আমরা ফিতনা না হওয়ার জন্য, বিশৃঙ্খলা না হওয়ার জন্য মুরব্বীদের পায়ে হাত রেখে আমরা চুম্বন খাই, মা বাবার পায়ে, উস্তাদের পায়ে, পীর মুর্শিদের কদমে আমরা হাত ছুঁয়াই না, একটু কদমবুসি করি, পায়ে ঠোঁটে চুম্বন দেই, পায়ে ছুঁয়ে মুখে চুম্বন দেই, এটারে কদমবুসি বলে, যাতে করে কেউ ফিতনা না করে যে আমরা সিজদা করতেছি। কিন্তু ভাইয়ার আমার, একটা জীবিত সুন্নতকে মুর্দা করার জন্য কিছু লোক উপচে পড়ে লেগে রাখছে, যাতে আমাদের কাছ থেকে আদব কায়দাটা উঠে যায়। কারণ ইহুদি খ্রিস্টানরা কিন্তু এই আদব তাদের মধ্যে নাই। এরা দেখবেন কেডা বাপ, কেডা দাদা, কেডা নানা, দেখবেন এরা আপনার হাই সালাম তো দেন, এরা হাই কইয়া দেখবেন খের ফুট খের বাতিজা একটা বুড়ি আঙ্গুল দেখায়, ঠিক না বেটি? আর নাইলে দেখবেন এমনি আগ দিয়ে একটা ধাক্কা মারে, হাই ড্যাড, কথা কোন ঠিক না বেটি? হাই ফ্রেন্ড,
এরা ওগুলো বন্ধু বানাই নাই, দাদারও বানায়, বাপরও বানায়, মারও বানায়, ওগুলো হ্যাঁ হাই ফ্রেন্ড বা হাই ডেট, হাই মাম কয়ে দেখবেন আর দেখা মারে। কথা কোন ঠিক না ঠিক? এদের মধ্যে কোনো আদব কায়দা নাই। এরা একসাথে বইয়া দেখবেন আপেল ফিন্দা বাপ পুতে একসাথে চলে, ইহুদি খ্রিস্টানরা, ঠিক না ঠিক? কিন্তু আমরা দেশে এখনো ছোটরা মুরব্বীদের সামনে আদব রেখা চলে। আর ওই আদবটারে উঠাইবার লাগিয়া কয় যায় বড়রা সালাম করলে বলে শিরিক হয়ে জায়গা। ওই ইহুদি খ্রিস্টানের কালচার আমরা দেশে আনবার লাগিয়া এই কদম বসিরে উঠাইবার জন্য এক জাতীয় লোক দেখবেন এটা আপনার একটু বেশি মুসাফিরটা দেখাইয়া বেশি একবার গুমটা কামটা দিয়া ইমোশনাল হিট মাইরা আমদারে বুঝায় যে না ফাউদের সালাম করলে এটা মহাভারত নষ্ট জায়গা। কিন্তু এটা মুরব্বীদের প্রতি ছোটদের আদব। আর এই আদবটা যে পরিবারের মধ্যে থাকে এই পরিবারে কোনোদিন ঝগড়াঝাটি হয় না। যেই পরিবারের মাঝে আদব কায়দা থাকে, মান শান্তি থাকে, এই পরিবার কোনোদিন ধ্বংস হয় না, এই পরিবারের মানুষ কোনোদিন নষ্ট হয় না। কথা কোন ঠিক না বেঠিক? আপন কে হো না নবী বিনে বান্ধব কে হো নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে আপন কে হো নাই গো মুমিন ভাই। নবী বিনে বান্ধব কে হো নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হো দাসী। আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই। নবী বিনে আপন কে হো নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে বান্দর কে হো নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা বোন সবার চাইতে নবীজি আপন। মারহাবা নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে। হাদিসে কয় তাহারি মানা আই গো মুমিন ভাই। নবী বিনে আপন কে হো নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। নবী বিনে দরদি কেউ না আই গো মুমিন ভাই। নবী বিনে বান্ধব কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ইয়া রাব্বি হাবলি উম্মতি কাল জলদি বাদাতি। উম্মত সিনের কিছুই বুঝেন না। মাশাআল্লাহ এই সকল মাঝে যাও দেখিয়া মালিমা চরণ ধরলে সইপা দিলেন ঠাড়া আই গো মুমিন ভাই। নবী বিনে বান্ধব কে হো নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আয়। তাকের যে তো পাগলেরা কান্দে রে তো পাগলেরা সামনে
আল্লাহ 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 আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 ফকির দরবেশ বক্সওয়ালি তুলি দেশে ফুলের কলি তোকে লইয়া ভিক্ষার ঝুলি কান্দে নিরালা আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয় আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা মন কান্দে একবার যেতে সোনার মদিনা বাইরে কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল না মন কান্দে একবার যেতে সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 কত লোক যাই দোলে দোলে কত জন যাই শত বার কত ভাগার ভাগ্যে তাহার জুটিল না একটি বাগার আল্লাহ তোমার বন্ধুর দরবার আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর দরবার আমার কি তকদীরের নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনাতে যেতে আল্লাহ দিবে আমায় কবে দান দুই নয়নের কখন আমায় দেখাবে যে রোজা পাহাড় আমি কি চাই জান্নাতের ভাব আল্লাহ আমি কি চাই জান্নাতের ভাব নবী ছাড়া চাওয়ার নাই মন কান্দে একবার যেতে সোনার মদিনা মন কান্দে একবার যেতে সোনার মদিনা ভাইরে কি করে যাই কিভাবে যাই কি করে যাই কিভাবে যাই যাওয়ার সম্বল নয় মন কান্দে একবার যেতে সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গাওয়া নাইলো কাঞ্চ সুবহানাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ 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 বইলা সবাই করে জপনা মুহা দেবানাইলো কাঞ্চ সুবহানাল্লাহ আমার দয়াল পরশ মনি গাওয়া মুর্শিদ পরশ মনি গাওয়া মুহা দেবানাইলো কাঞ্চ সুবহানাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ
তুমি দেখা যাইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ গোলাপের দুল নাসির তাহিয়ারে তোমার পায়ে দুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন মারহাবা আরো জোরে কোন মারহাবা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা লোকে আমায় পাগল বলে তাতে দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা ঠিক না বেটি আসলে আমার মদিনার কামলিওয়ালা নবী পাগল করে রাখছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ায় 17 সাল থেকে যাওয়া শুরু করছিলাম এখন পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে যাইতেছি আমি কাবা শরীফের দরজার মাঝে দইরা কইছিলাম যে আল্লাহ আমি পাপী হই তাফি হই তোমার হাবিবের গোলাম কাবা শরীফের দরজার মাঝে এই হাত দুইটা দিয়ে দইরা কইছিলাম যে আল্লাহ বছরে একবার হলো তোমার পাগল রে তোমার বাড়ি ডেকাইন তোমার হাবিবের রোজাটা দেখাইও প্রতি বছর একবার যাওয়ার নিয়ত করছি যদি আল্লাহ সামর্থ্য রাখে দোয়া করবেন এবারও রমজান মাসে নিয়ত করছি ইনশাআল্লাহ ইতিকাফটা মদিনা শরীফ করার জন্য দোয়া করবেন তো লোকে যাই বলুক আমি যার পাগল সে যদি আমার টাইম না নেয় দুনিয়ার মানুষ আমার বদনাম করুক তাতে কিছু আসে যায় না আল্লাহ সবাইকে কবুল করুক আর আসলে মাইকটা এত মজা লাগতেছে আজকে খালি গাইতাম ইচ্ছে হইতেছে হ্যাঁ সুরমা মাইক সার্ভিস নাকি খুব সুন্দর একটা মাইক আসলে এটা জন্মের পর টিভি দেখতেছি হবিগঞ্জের জগতে অনন্য নাম সুরমা মাইক সার্ভিস এন্ড সাউন্ড সিস্টেম ওই চিনিবে না এটা লাভ আসছো আচ্ছা যাক কামনের বাবা কাম নাই পরে ওই বছরে ঘুরছে এসে যাক আলহামদুলিল্লাহ মাইক সার্ভিস সুন্দর না তো যাক আলহামদুলিল্লাহ আর সামনের বাবা আর জানিস না এখন একটা এই নবীর শান আপনাদেরকে শোনায়া তারপরে দোয়া করব শরীরটা বেশি ভালো না আসলে ব্যাক পেইন অনেক ব্যথা কোমরে তো এখনো তো আপনাদের দিকে একটু সাহস পাইতেছি কিন্তু একলা যখন ওই খালি ওমাই করে তো দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে তো
তো আল্লাহ যেন সবাইরে সুস্থতা দান করে। এখন বর্তমানে অনেক মানুষের রোগাক্রান্ত, ডায়াবেটিস, তারপরে সমস্যা, কোমরের সমস্যা, হাঁটুতে সমস্যা, অনেকের নানান ধরনের রোগ ব্যাধি আছে। আল্লাহ যেন সবাইরে শেফা দান করে। তো মাইকটা যদি আজকে বালা একটা সুন্দর একটা নবীর শান আপনাদেরকে বহুদিন আগে যেটা গাইতাম, অনেকে হুজুর আগের গজল যদি যে গাই না হন, তো অনেকদিন আগে যে গজলটা গাইতাম এরকম একটা গজল আজকে শোনা যায় নাকি? পাখিয়া শোনে জামুর, দেখছেন নি তারে বালা হইতাম দিকে এখন দিছে পুরা হইল। পাখিয়া শোনে জামুর মনের বাসনা, পাখিয়া শোনে জামুর মনের বাসনা, বলবে গিয়ে নূর নবীকে ও আকাশের পাখি, আমার মনের যত যন্ত্রণা, পাখিয়ায় আয় শোনে জামুর মনের বাসনা, বলুন আয় শোনে জামুর মনের বাসনা, শুনে যামুর মনের জ্বালা ও আকাশের মেঘ, রাসূলকে মোর বলবি গিয়ে মনের আবেগ, রাসূলকে মোর বলবি গিয়ে মনের আবেগ, কে করিবে আবেগ পূর্ণ ও আকাশের মেঘ, কে করিবে আবেগ পূর্ণ রাসূল বিনা, শুনে জামুর মনের বাসনা, পাখিয়া শুনে জামুর মনের বাসনা, শুনে জামুর মনের আরজি ও বলো হাওয়া, একে একে বলবি আমার মনের যত চাওয়া, একে একে বলবি আমার মনের যত চাওয়া, মনের আরজি মনে রইল ও বলো হাওয়া, মনের আরজি মনে রইল পূরণ হলো না, পাখিয়া শুনে জামুর মনের বাসনা, পাখিয়া শুনে জামুর মনের, নাও জেলে নাও আমার দুঃখ ও সাগরের পানি, রাসূলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি, রাসূলকে মোর বলবি গিয়ে মনের পেরেশানি, মনের আরজি মনে রইল ও সাগরের পানি, মনের আরজি মনে রইল কেউ তো শুনে না, পাখি শুনে যেমন মনের বাসনা, পাখি শুনে যেমন মনের বাসনা, শুনে যেমন মনের বাসনা, পাখি শুনে যেমন মনের বাসনা। সবাই বলি মারহাবা। যাক, অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। আমার কথায়, ভাষায়, আলোচনায়, ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না। তরিকতের স্বার্থে, সুন্নিয়তের স্বার্থে আপনাদেরকে বলবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় আমরা কখনো যাব না। আমরা সব সময় সত্যের পথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে যেন সৎ পথে রাখেন, সৎ পথে পরিচালিত করেন। আমরা সবাই বলি আমিন। তো বাবাজিরা আমার, আসুন আমরা সকল কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য, সকল কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য আমরা একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ আমরা পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনের নেক বাসনা যেন পূর্ণ করেন। আমরা সকলে বলি আমিন। তো একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ,
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم درود الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আপনাদের জন্য কমিটির পক্ষ থেকে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। তো আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, তাবারুকটা আমরা শৃঙ্খলাভাবে আমরা গ্রহণ করব, কোনো হইচই করব না। আর যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহপূর্বক আমার ভাইদেরকে বলবো কিছু সময়ের জন্য আপনারা বসবেন, যাতে আমাদের স্বেচ্ছাসেবকরা তাবারুকটা দিতে আর বিশৃঙ্খলা না হয়। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, আপনারা কিছুক্ষণের জন্য আপনারা একটু সারিবদ্ধ হয়ে বসেন। আর স্বেচ্ছাসেবক যারা তাবারুক বন্টনের সময় আপনারা হইচই করবেন না। যারা দিবেন আপনারা আমিন আমিন বলবেন, যারা নিবেন আপনারা আমিন আমিন বলবেন। তো ইনশাআল্লাহ আপনারা সকলেই সারিবদ্ধ হয়ে বসে যান। আর আমার বিশেষ করে এই কমিটির যত সদস্য আছে, আমার ওয়াকিব খান সহ তার কমিটির যত সদস্য, আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই পরিশ্রমকে যেন কবুল করে, তারা যেন প্রতি বছর এই মাহফিলটা যেন করতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক তাদেরকে দান করে। সবাই বলে আমিন। আচ্ছা, রিফন খান সাহেব উনি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আরো অনেকে অসুস্থ আছেন, বিশেষ করে আমাদের বর্তমানে আমাদের এই ভিডিও কলে রয়েছেন আমাদের স্নানঘাটের আমাদের সাবেক চেয়ারম্যান আমার বাবাজি জনাব তাজুল ইসলাম চেয়ারম্যান সাহেব, উনি দোয়া চাচ্ছেন, সবার কাছে দোয়া চান এবং আমি ওনার জন্য আপনাদের কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। এবং আরো অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন, সকলের সমস্যা যেন সমাধান হয়, আল্লাহ যেন সবাইকে সুস্বাস্থ্য দান করেন এবং সকল সমস্যা যেন দূর করেন। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকিব খানের আম্মা আছেন তো নাকি? না, ও ওনার মা নাই। ওয়াকিব খানের আব্বা দোয়া চেয়েছেন আর তার আম্মা নাই এবং তার এক বাগিনা গ্রিস আছে। আচ্ছা, জুলফু মিয়ার ছেলে বিদেশে বলে আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। মহিলা মা বোন যারা আছেন আপনারা সারিবদ্ধ হয়ে বসেন, আপনাদের জন্য তাবারুক আছে। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا 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 মাফ করে দাও জীবনের সব গুনার বোঝা মাথায় লইয়া মাবুদ কান্তেছি, মাফ করে দাও মাবুদ যত গুনাহ করছি মাবুদ জীবনে, যত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও নূর নবীজির খাতির। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার
وقنا عذاب القبور وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب اليوم القيامة ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ আল্লাহ কুদরতের নজর দিয়ে একটিবার তাকায় দেখো মাবুদ, রাত প্রায় 1টা হয়ে গেল, এখনো তোমার প্রেমের পাগলেরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না। আল্লাহ তোমার নাম গাফফার, আমরা হলাম গুনাহগার। যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ, দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাতও খালি ফিরাইও না মাবুদ। সারাদিন থেকে এই পর্যন্ত দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন। বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও। সওয়াবটুকু লক্ষ্য করে দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও মাবুদ। আমরা যারা হাত উঠাইলাম জানি না রে মওলা, কে জানি আমার মতো বাবা হারা এতিম, আল্লাহ কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে। একটু পরে মুনাজাত শেষ হইয়া যাইব, তাবারুকের প্যাকেটটা হাতে লইয়া কত সন্তান ঘরে যাইয়া আব্বা কইয়া ডাক দিব, আম্মা কইয়া ডাক দিব। এতিম সন্তানগুলা ঘরে যাইয়া কারে মা কইয়া ডাকবো, বাবা কইয়া ডাকবো। আব্বা আম্মা যারো না এ সংসারে, এতিম বানাইয়া গেল আমরা। আল্লাহ ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরে আযাব মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে যাদের ঘরে আব্বা আম্মা এখনো বেঁচে আছেন, দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমার সামনে ডাইনে বামে পিছনে যত মায়ার মানুষ মহব্বতের মানুষ আল্লাহ তুমি তো জানো কার কি নাম, প্রত্যেকের নামে নামে যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও আল্লাহ, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ, যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও, আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হো খালান রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আজকের এই মাহফিল করতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতির সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতারে কবুল করে নাও আয় আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আজকের এই মাহফিল খানাকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার স্নেহের ওয়াকিব খান তার মা দুঃখিনী অন্ধকার কবরে আল্লাহ, ঘরে যাইয়া হাতের কাছে সবকিছু খুঁজে পায়, কিন্তু মা ডাকতে গেলে ওই মার ডাক্কা কবরের মধ্যে যায় আল্লাহ। ওয়াকিব খানের আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। তার এক ভাগিনা গিরিশ থাকে আল্লাহ, দোয়া কামনা করেছে আল্লাহ তার প্রবাস জীবনকে সুখের শান্তির বানাও। ওয়াকিব খানের আব্বার হায়াতে বরকত দাও আল্লাহ। বিশেষ করে রিপন খান অসুস্থ, তোমার বান্দাকে পরিপূর্ণ শেফা দান করে দাও ইয়া আল্লাহ। আমার মজ্জল ফুমিয়া তার ছেলেটা বিদেশে যাবে আল্লাহ, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের স্নান ঘাটের সাবেক চেয়ারম্যান জননেতা তাজুল ইসলাম সাহেব আল্লাহ, নানান সমস্যা আছে রে মওলা আল্লাহ, তোমার বান্দার সকল সমস্যা দূর করে দাও আল্লাহ। আজকে উনার
সম্বন্ধী দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেলেন। আল্লাহ এই সমস্যার কারণে জানাজার মধ্যে অংশগ্রহণ করতে পারে নাই রে মোলা। আল্লাহ খাস করে মরহুম হীরা মিয়া সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ তাজুল ইসলাম সাহেবের ছেলেমেয়ের হায়াতে বরকত দিও, পরিবারের হায়াতে বরকত দিও। আল্লাহ সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে সমস্ত সমস্যা দূর করে দিয়া আবার আল্লাহ সুস্থভাবে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। বিশেষ করে চেয়ারম্যান সাহেবের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইও। আর রব্বুল আলামিন এই মাহফিল কমিটির যত সদস্য আছে আল্লাহ, আমি একটু আগে সবার নাম বলেছি, তুমি তো জানো মাওলা কার কি নাম, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ বলা কবুল করিও। আল্লাহ মহিলা পেন্ডেলে অসংখ্য মা বোনরা হাত উঠাইয়া হয়তো আমিন আমিন কইয়া কাঁদতেছে, আমার মা বোনদের মনের নেক মুখ আছে তুমি পূর্ণ করে দিও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমার স্নেহের রুহান বিদেশের জমিনে, আল্লাহ রুমেন বিদেশের জমিনে, আল্লাহ এই উমেদনগরে আমার আরো অনেক ভক্তবৃন্দরা বিদেশে আছে, সবাইকে তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও। আল্লাহ আমার চোখের সামনে আমার অনেক মুরিদ সন্তানরা আছে মওলা, আল্লাহ আমি একজন একজন করে চেহারা দেখতেছি, নাম বলতে গেলে অনেক সময়ের দরকার, আল্লাহ তুমি প্রত্যেকের নামে নামে ফরিয়াদ বলা কবুল করিও। ইয়া আল্লাহ বাংলাদেশ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে আল্লাহ সবাইকে আপন আপন জায়গায় সহি সালামতে রাখো, কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়। আল্লাহ আব্দুল নোহাডির জনাব কবির মেম্বার সাহেব দোয়া কামনা করেছে, আল্লাহ ফরিয়াদ কবুল করিও। আল্লাহ সৌদি আরব প্রবাসী আমার বাবা আব্দুল বাতেন মিয়া, আল্লাহ নানান সমস্যার মধ্যে আছে রে মওলা, আল্লাহ তার সকল সমস্যা তুমি দূর করে দিও, আল্লাহ তার ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দিও, আল্লাহ পরিবার ছেলে মেয়ের হায়াতে বরকত দান করিও রব্বুল আলামিন। অনেক মিডিয়া কর্মী ভাইয়েরা আল্লাহ তারা অনেক দূর দূরান্ত চলে যায় আল্লাহ আলেমুন আমার আলোচনা রেকর্ডিং করার জন্য, আল্লাহ বিশেষ করে তাদের রিজিকের মধ্যে বরকত দাও, রাস্তাঘাটে চলার পথে আফত বিপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও। আল্লাহ এই মাহফিলকে এই ময়দানে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখো রব্বুল আলামিন। বিশেষ করে সৌদি প্রবাসী জনাব আলাউদ্দিন সরকার, আল্লাহ তার ছেলেরা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছে রে মওলা, আল্লাহ তোমার বান্দাদেরকে পরিপূর্ণ শেফা দান করো। আল্লাহ সরকার সাহেবের আল্লাহ বিদেশে আছে, আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো। আল্লাহ আমার স্নেহের মুশারফ মিয়া সহ আরো যারা বিদেশে আছে আল্লাহ সবার প্রবাস জীবনকে সুখের এবং শান্তির বানাইও। আখেরি ফরিয়াদ মওলা, রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মৃত্যু দিও না, জড়জবানে ফেলায় মাইরো না, অ্যাক্সিডেন্টে ফেলায় মাইরো না, দুশমনের দুশমনেতে ফেলায় মাইরো না। বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আল্লাহ জনাব মোহাম্মদ আকবর খান সাহেবের হায়াতে বরকত দিও। আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ আফিল উদ্দিন মিয়া সাহেব, মোহাম্মদ নুরুল ইসলাম খান সাহেব, মোহাম্মদ জনাব আলী সাহেব, মোহাম্মদ ফিরোজ খান সাহেব সহ আল্লাহ প্রত্যেকের হায়াতে ব্যবসায় উন্নতি দান করিও, ছেলে মেয়েগুলোর হায়াতে বরকত দান করিও। ইয়া আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের পরিশ্রমগুলো তুমি কবুল করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।